আপনারা আজকে নিজে সব বের করে ফেলবেন যে 450 কোটি বছর আগে পৃথিবী যে তৈরি হয়েছে এটা সত্যি না মিথ্যা সেটা আমরা এখন আবিষ্কার করব। যে কিভাবে করবেন, খুব মজার একটা জিনিস আছে। ধরা যাক এই ভাইয়ের পকেটে 1000 টাকা আছে। কত টাকা? 1000। আমি বলছি যে এই ভাইয়ের পকেট থেকে অটোমেটিক 1000 টাকা অর্ধেক হইলে কত টাকা হবে? কত? 1000-এর অর্ধেক কত? 500। আল্লাহ দেখেন কত সায়েন্টিফিক। পৃথিবীতে বিভিন্ন মৌলিক পদার্থ আছে, বিভিন্ন উপাদান আছে, এগুলোর অর্ধায়ু বলে একটা জিনিস আছে। অর্ধায়ুটাকে আমি সহজ করে বলি। ধরা যাক এনার পকেটে 1000 টাকা আছে, 1 সপ্তাহ পরে এনার পকেটে টাকাটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এনার 1000 থেকে অর্ধেক হওয়ার যে টাইমটা, এইটাকে বলে অর্ধায়ু। কি বলে বলেন তো? অর্ধায়ু। তা আল্লাহ বিভিন্ন জিনিসের অর্ধায়ু কত এটা আমরা বিজ্ঞানীরা বের করতে পারি। ইন্টারেস্টিং জিনিস। ধরা যাক এই মোবাইলটা, এই যে মোবাইলটা আছে না, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এই যে মোবাইলটা, এই মোবাইলটার মধ্যে মনে করেন একটা কয়লা আছে। কি আছে বলেন তো? কয়লা। এই কয়লাটা আজ থেকে ধরা যাক যে 10,000 বছর পরে কেউ এই মোবাইলটা খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পরে ওই কয়লাটার বয়স যে 10,000 বছর, এইটা বিজ্ঞানীরা বের করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে যেটার নাম হচ্ছে অর্ধায়ু। কি নাম বলেন তো? আচ্ছা, আপনারা স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে না? এইরকম শব্দটার সাথে অর্ধায়ু। কি নাম? অর্ধায়ু। আচ্ছা, এবার শুনেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ধরবো আমি কিন্তু। আপনারা কি জানেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। এখানে আপনাদের আমি একটা বুদ্ধি শিখাই দিব। আপনারা বলেন তো, এই যে আমরা যখন ছোটবেলায় লিখতাম, লেখার সময় 1 পৃষ্ঠায় লিখতেছি, তারপরের পৃষ্ঠায় যাতে লেখাটা যায়, একটা পেপার ব্যবহার করতাম, কার্বন পেপার না? কি নাম? কার্বন পেপার। ওই কার্বনের, এই কার্বন যে, সেইটাকে আমরা এখন থেকে বোঝার জন্য আদমের সাথে তুলনা করব। এটা কোনো বইয়ে নাই, কিন্তু আমি যেটা বুঝছি এটা মাথায় নেয়। কার্বনের সাথে কার তুলনা? এই কথা কন না কেন? আদম। এখনো মাথায় ঢুকে নাই, ঢুকবে। আচ্ছা, আমাকে বলেন তো, একটা পুরুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারে? আমি বলছি না যে করতে হবে। কয়টা? 4টা। আচ্ছা, আদমের সাথে যে স্ত্রী ছিলেন আদম আলাইহিস সালামের সাথে, তার নাম কি ছিল? হাওয়া। বানানটা বাংলা হওয়া দিয়া না? হওয়া দিয়ে একটা মৌলিক পদার্থ আছে হাইড্রোজেন। কি নাম? তাইলে কার্বন মানে আদম। আমি এখন থেকে যখন বলবো বলতে হবে কার্বন মানে কি? আদম। কার্বন মানে আদম। হাওয়া মানে হাইড্রোজেন। হাওয়া মানে কি? সায়েন্সের স্টুডেন্ট যারা একটু হাত উঁচু করবেন, একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে? কয়টা? বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটা কার্বন সর্বোচ্চ কয়টা নিতে পারে? 4টা। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আচ্ছা।